আসসালামু আলাইকুম। তো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অনলাইন ব্যাচে আমি মোহাম্মদ হক আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা অলরেডি সবাই জানি যে আমরা কি জন্য এই কোর্সটা করতেছি, তাই না? যে ভালো কিছু শেখার জন্য, ভালো কিছু করার জন্য, আবার অনেকেই কি বলছেন যে আমার স্কিলটা একটু ডেভেলপ করার জন্য। ওকে, তো এই কোর্স যদি আমরা ভালো মতো শিখতে পারি, করতে পারি, এটা দিয়ে কি মার্কেট প্লেসে অনেক ভ্যালু আছে, ঠিক আছে? কারণ যে আমি নিজেই এটা করে অনেক দিন চলছি, আমি মার্কেট প্লেসে কাজ করছি, আমি নিজে চলছি, এমনকি আমার ফ্যামিলিকেও হেল্প করছি। এবং এখন তো আমি জব করি, পাশাপাশি এখনও আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি। বাইরে ক্লায়েন্টের কাজ পাইলে মাঝে মধ্যে করি, এবং কি লোকাল ক্লায়েন্টের কাজ পাইলেও করি। তো এটার জন্য আপনাকে ফুল স্কিল হতে হবে। কারণ যে একজন ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে, উনি কি 100%ই তো নিবে, নাকি আপনি 70-80% করছেন, করে বলতেছেন যে স্যার আমি আর করতে পারতেছি না, বা এটুকুই, এরকম করলে কিন্তু হবে না। আপনি যে কাজটা নেবেন সেটা আপনাকে 100% করেই ক্লায়েন্টকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি আপনাদেরকে চেষ্টা করব, যেটা হচ্ছে কি একবারে বেসিক থেকে শুরু করে ক্লায়েন্টের কাজ কিভাবে করতে হবে এবং 100% ভাবে সেটা দেখানোর ট্রাই করব, ঠিক আছে? আর আমি যখন ক্লাস নিব, কোনো কিছু দেখাবো, তখন কথা বলবেন না কেউ। আর দেখানোর পর আমি সবাইকে কোশ্চেন করার টাইম দিব। সেই সময়ে আপনার মনে যা কোশ্চেন থাকে আপনি কি সেই কোশ্চেনটাই করবেন। ওকে, কেউ যদি কাজ না পারেন কোনো সমস্যা নাই, আপনি নির্ভয়ে আমাকে যে কোনো কোশ্চেন করবেন। আমি চাই আমার এখানে এখন কজন 22 জনের মতো উপস্থিত আছি, আমরা কি 22 জনেই যেন সমানভাবে এবং ভালোভাবে কাজটা শিখতে পারি। কারণ যে এখানে অনেকেই কি একটু হয়তো বা জানে, তাদের জন্য এটা কি রিভিশন হবে এবং তারা একটু তাড়াতাড়ি পারবে, আর যারা নতুন তাদের একটু কষ্ট হবে। তো আমি চাই যারা বেশি পারবেন তারা নতুনদেরকে নিয়ে একসাথে আমাদের কি আগাইতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে কি বলবো, www. সম্পর্কে কিছু ধারণা দিই। আমরা কি কোনো ওয়েবসাইটে গেলে আগে কি লিখি? www. ধরেন যে facebook.com, তাই না? www এই তিনটা ওয়ার্ডের ফুল মিনিং কি কেউ কি বলতে পারবেন? ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, তো আমরা এখানে কি করতেছি যে অনলাইনে গেলেই ধরেন যে আমরা শুধু ফেসবুকে ঢুকি, এই জায়গায় কি অনেক ডাটা অনেকেই শেয়ার করে, যেটা আমরা কি দেখতে পাই, তাই না? এখন আমরা কি অনলাইন ভিত্তিক হয়ে গেছি। ইভেন এখন যে আমাদের ক্লাসটা হচ্ছে, আমরা কি ক্লাসটাও অনলাইনে করতেছি এই জায়গাতে। আচ্ছা, আপনারা কি সবাই ক্লাসরুমে অ্যাড হয়েছেন? আচ্ছা, ক্লাসরুমে আমি দেখতে পাচ্ছি এখানে 26 জন স্টুডেন্ট অলরেডি। হ্যাঁ, তো আমি এই জায়গাতেই অ্যাসাইনমেন্টগুলো দিব, যেটা সাথে সাথে করাবো। আর এই জায়গাতে আপনাদের মার্কিং করা হবে, যেটা নেক্সটে দীপ ভাই এবং আপার লেভেলের যারা আছেন তারা দেখবেন মার্কিংগুলো, যে কীভাবে কাজ করতেছেন। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? টিম বার্নার্স-লি। এটা উনি 1989 সালে প্রতিষ্ঠা করছিলেন। কীভাবে প্রতিষ্ঠা করছিলেন? উনি একজন কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন। আর জন্মগতভাবে ওনার পিতামাতা, না, জন্মগতভাবে না, ওনারাও কি, ওনার যে পিতামাতা ছিলেন ওনারাও কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন। তো ইনি যখন স্টাডি শেষ করলেন, শেষ করে একটা অফিসে জব করতে গেলেন। একটা অফিসে কি অনেক ডেস্কটপ ল্যাপটপ থাকে না? একটা বড় অফিসে প্রায় ধরেন যে 70-80টা ডেস্কটপ থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা ধরেন যে একটা ডেস্কটপে আমার একটা ফাইল প্রয়োজন, ওটা কি 100 নাম্বার ডেস্কটপে আছে, আপনি আছেন কত, 1 নাম্বারে। তো ওনার কাছে যাইতে হবে, আবার কি একটা পেন ড্রাইভ নিয়ে যাইতে হবে, তারপর বলতে হবে যে ভাই আমার ফাইলটা দেন, আমার কাজ করতে হবে। তো এরকম যদি আপনার 20-30টা ফাইলের প্রয়োজন হয়, তো আপনাকে কি 20-30 জনের কাছে যাইতে হবে। তো এটা কি টাইম নষ্ট না? তখন তিনি একটা চিন্তা করলেন যে আমাকে এমন কিছু একটা করতে হবে যে ওইখানে সবাই কি স্টোর করে রাখবে, আর আমরা, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে?
আচ্ছা, এখন শোনা যাচ্ছে? তো আমি ভিডিওটা স্টার্ট করলাম। আচ্ছা, তো আপনি এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে। একটা যে কোনো জায়গায় আপনি ফোল্ডারটা বানায় কাজটা করতে পারেন। ধরেন যে আমি নিউ ক্লাস নামে একটা কি ফোল্ডার নিলাম, আপনারা যে কোনো নামে ফোল্ডার নিতে পারেন। এরপর কি করতে হবে, যারা নতুন তাদের জন্য আমার এটা একটু আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন দেখা যায়। আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা এটা আমি কেটে দিই, ফোল্ডার নিতে হবে। ঠিক আছে, ফোল্ডার আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। আমি ডেস্কটপে নিলাম, ধরেন যে নিউ ক্লাস নামে একটা ফোল্ডার নিলাম। ওকে, এরপর আমাদেরকে এইচটিএমএলটা লেখার জন্য একটা ফাইল বানাইতে হবে। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না। নিউ যাব, নিউ থেকে কি টেক্সট ডকুমেন্ট নিব। তো টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর এই যে দেখেন ডট টিএক্সটি নামে একটা এক্সটেনশন আছে না, হ্যাঁ, অনেকের আসবে না। এটা যদি না আসে তো আপনি কি করবেন, এই যে উপরে ভিউতে ক্লিক করবেন। ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন নামে যে অপশনটা আছে, এটা যদি আমি উঠাই দিই তাহলে দেখেন যে এই যে টিএক্সটি ডট টিএক্সটি এটা আছে কি নাই। তো আমাদেরকে কি ওই এক্সটেনশনটা লাগবে, কারণ যে আমরা এক্সটেনশনটা চেঞ্জ করব। তো আমি এটা কি রিনেম করতেছি, দেখেন রাইট বাটন ক্লিক করে। হ্যাঁ, তো এইচটিএমএল ফাইলটা আপনি যে কোনো নামে নিতে পারেন। তো আমাদেরকে প্রথমে কি ইন্ডেক্স, আমি ইন্ডেক্স নামে নিলাম। তারপর লিখতে হবে কি ডট ডট এইচটিএমএল অবশ্যই লিখতে হবে। আপনি এইদিকে সামনে ডটের আগে যে কোনো নাম নিতে পারেন, কিন্তু ডটের পরে অবশ্যই এইচটিএমএল লিখতে হবে। কারণ কি আমরা কি রান করব, আমরা এইচটিএমএল রান করব। তো আপনি যদি ইন্টারে ক্লিক করেন তো এইরকম একটা অপশন আসবে, আবার কি করবেন, ইয়েস করে দিবেন। ওকে, তো অনেকের এরকম অপশন আসবে না। আমার কি এই যে মজিলা ফায়ারফক্সের একটা অপশন চলে আসছে না, তো এটা যাদের আসবে না তারা কি করবেন, এই যে রাইট বাটন ক্লিক করবেন, করার পর এই যে ওপেন উইথ আছে, ঠিক আছে, ওপেন উইথের পর চুজ ডিফল্ট প্রোগ্রাম নামে একটা অপশন আছে। চা পানি দেন আগে, তারপর চা খাবো। হ্যাঁ, এখান থেকে আপনার যেই ব্রাউজার ইউজ করবেন, আপনি ক্রোমও করতে পারেন, আবার কি ফায়ারফক্সও করতে পারেন। তো আমি ফায়ারফক্সেই এই আজকের ক্লাসটা দেখাবো, তো এটা এরকমই থাকুক, ঠিক আছে। এরপর আমরা কোড করার জন্য আমাদেরকে একটা কি লাগবে, কোড এডিটর লাগবে। হ্যাঁ, কোড এডিটর আপনারা বিভিন্ন জনের বিভিন্ন রকমের কোড এডিটর ইউজ করতে পারেন, তবে আমি নতুনদেরকে আমি একটা সাজেস্ট করব, আপনারা সবাই কি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন। আর এরপর আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন কি ইউজ করব, সাবলাইম টেক্সট অথবা অ্যাটম বা যে কোনো একটা ইউজ করতে পারি, যার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে। তবে যখন নতুন অবস্থায় আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করব। তো নোটপ্যাড প্লাস প্লাস আমি পাবো কোথায়, আমার অনলাইনে গিয়ে আমি যদি এই জায়গায় নোট প্যাড প্লাস প্লাস লিখে সার্চ করি, তো দেখেন এরকম একটা অপশন আসবে, এই যে ডাউনলোডস। আমি কি ডাউনলোডসে ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন এখানে কি নোটপ্যাড প্লাস 7.88 রিলিজ আছে না, আমরা এটা ডাউনলোড করবো। এখানে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসবে, আপনি কি ইনস্টলারটা করবেন নাকি পুরো জিপটাই। ধরেন যে আমি ইনস্টলারটাই ডাউনলোড করব, এই যে এরকম একটা অপশন আছে। তারপর কি করব, সেভ করব। এটা সবাই করতে পারবেন, তো আমি সেভ করে দিলাম। সেভ করার পর 3.6, হ্যাঁ, তো এই জায়গায় জাস্ট কি
এই যে ডাবল ক্লিক করার পর ইনস্টলের অপশনটা আসবে। আপনি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেক্সট নেক্সট করে কাজটা করে ফেলবেন, ঠিক আছে? আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, এই কারণে আমি কি আরেকবার ইনস্টল করতেছি না। বোঝা যায়? আমার কথা বোঝা যায়? ওকে, আচ্ছা, সবাই করতে পারবেন তো না? ওকে, তো যারা পিসির সামনে আছেন তারা একটু নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকে এটা করে নিতে পারেন কাজটা, ঠিক আছে? আর যারা নাই তারা কি নেক্সটে করবেন। নেক্সটে বলতে কি আমি একটু পর সময় দিব, তখন করতে হবে। তো এইরকম আসার পর আমাদেরকে কি করতে হবে, ফাইলটা আমি যদি index.html এর উপর রাইট বাটন ক্লিক করি, তখন কি আমার যে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা থাকে এরকম একটা অপশন আসবে যে এডিট উইথ কি নোটপ্যাড প্লাস প্লাস প্লাস। তো আমি যদি এটাতে ওপেন করি, দেখেন যে এটা আপডেট চাচ্ছে, আমারটা একটু ব্যাকডেটেড, তো আমি আগেরগুলো সব কেটে দিই। সো এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কি বেসিক স্ট্রাকচার থাকে, তাই না? তো আমাদের HTML এরও একটা বেসিক স্ট্রাকচার আছে। তো বেসিক স্ট্রাকচারটা কি? আচ্ছা, কথা বলা শেষ হলে আপনাদের মাইক্রোফোন অফ রাখবেন, হ্যাঁ? তো আমি কি স্ট্রাকচারটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আমাদেরকে প্রথমে লিখতে হবে লেস দেন গ্রেটার দেন। প্রথমে কি লেস দেন গ্রেটার দেন, এরপর কি দিতে হবে, একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। আর আমি কোশ্চেন করার টাইম দিব, হ্যাঁ? আপাতত শুধু আমি যেটা বলবো সেটা অ্যান্সার করবেন, ঠিক আছে? এরপর লিখতে হবে ডক টাইপ। ডক টাইপ কিভাবে লিখবেন? DOCTYPE, ওকে? এরপর লিখতে হবে HTML। এটা না লিখলেও কাজ করবে, কিন্তু আমরা কি স্ট্যান্ডার্ড ওয়েতে যখন কোড করব তখন এটা আমাদেরকে লিখতেই হবে। এরপর একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদেরকে যেহেতু HTML কোড করব, প্রথমে কি HTML এর মধ্যে লিখতে হবে। এগুলা কি? HTML হচ্ছে একটা ট্যাগ। আমরা ট্যাগ কিভাবে লিখবো? প্রথমে দিব লেস দেন, তারপর ট্যাগের নাম, তারপর গ্রেটার দেন। আর ট্যাগটা ক্লোজ করার জন্য আবার কি লিখতে হবে? লেস দেন গ্রেটার দেন, তারপর কি ওই ট্যাগেরই নামটা লিখতে হবে HTML, জাস্ট কি সামনে একটা স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? এরকম হলে আমার কি এদের দেখেন কোডটা কালার হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ। তো HTML লেখার পর আমরা কি দিব? এন্টার দিব। আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি, দেখেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস দেখা যায়। তো এখানে হ্যাঁ, এখানে কি আমরা দুইটা পার্টে একে ভাগ করব। এই যে এখান থেকে এই নিচে এটা হচ্ছে কি এর বডি। বডি বলতে কি এই জায়গাতেই তো আমরা সব আউটপুট দেখতে পাচ্ছি, তাই না? আর এটা হেডিংটা কোথায় কেউ বলতে পারবেন? হেডিং হচ্ছে এই যে উপরে, এই যে এই জায়গায় কি তারা একটা টাইটেল দিচ্ছে যে কি এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর জন্য। তারপর এর পাশে দেখেন যে এখানে বলা আছে যে টাইটেলটা যে পিপল ইন LEDP, এটা একটা টাইটেল। তো আমরা প্রথমে টাইটেল এবং বডি নিয়ে আলোচনা করব, অর্থাৎ হেড এবং বডি নিয়ে। হেড কি আর বডি কি এটা আমি বলতেছি, ঠিক আছে? তো হেড বডি লেখার জন্য আমাদেরকে হেড ট্যাগটা ব্যবহার করতে হবে, লেস দেন গ্রেটার দেন। এরপর আমি হেড শুরু করব, হেড শেষ করব, ওকে? তো হেড গেল। হেডের পর আমাদের কি বলবো? আমরা শুরু করব বডি। বডি শুরু করলাম ইন্টার দিয়ে, বডি শেষ করলাম। তো হেড কি বডি কি এটা দেখেন যে আমি যদি বডির মধ্যে কোনো কিছু লিখি, ধরেন যে কোনো কিছু, যে দিস ইজ মাই টেস্টিং টেক্সট, সরি ফাইল, আচ্ছা এটা কেটে গেছে, একটু ওয়েট করেন, আমি আবার হ্যাঁ, দিস ইজ মাই টেস্টিং টেক্সট। আর ফাইল লেখার পর অবশ্যই কি করতে হবে? সেভ করতে হবে। সেভ কিভাবে করবেন? এই যে এই জায়গায় দেখেন একটা অপশন আছে সেভ নামে, এই জায়গায় যদি ক্লিক করেন তো সেভ হয়ে যাবে। আরেকটা কি অপশন আছে, কিবোর্ডে Ctrl+S করলে কি হবে? সেভ হয়ে যাবে, ওকে? তো এই ফাইলটা আমি যদি এখন রান করি, রান কিভাবে করব? এই দেখেন আমার এই জায়গায় একটা রান অপশন আছে। রান থেকে কি লঞ্চ ইন ফায়ারফক্স। তো এই দেখেন যে আমি যে কন্টেন্টটা লিখছি এই জায়গায় দেখা যাচ্ছে যে দিস ইজ টেস্টিং টেক্সট, দুইবার টেস্টিং চলে আসছে। যাই হোক, তো
অনেকের যারা নতুন আমার নোটপ্যাডটা একটু ব্যাকডেটেড, তো এই কারণে এই জায়গায় এই অপশনটা আসছে যে রানের পর এই অপশনটা আছে। যাদের এই অপশনটা আসবে না তারা কি করবেন, যে এই জায়গা থেকে এই যে ডবল ক্লিক করলেও কি হবে, রান হয়ে যাবে। অর্থাৎ আপনি এই জায়গা থেকেও রান করতে পারেন, যে ওপেন থেকে এই যে ওপেন ওপেন করলে কি হবে, রান হয়ে যাবে। আর অবশ্যই আপনাকে কি আগে ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো এই গেল। তো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে দিস ইজ মাই টেস্টিং টেস্ট, আর হেডিং এ কি কি আসছে, যে আমার ফাইলের লোকেশনটা চলে আসছে। তো আমাদেরকে কি এই জায়গায় একটা টাইটেল দিতে হবে না, যেমন এই যে ওরা দিচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা দেওয়ার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, হেডিং এর মধ্যে টেক্সটটা লিখতে হবে। আমি বুঝাই দিব। এই জায়গায় আমাকে দিতে হবে কি টাইটেল ট্যাগটা, TITLE, তারপর কি টাইটেল ট্যাগ শেষ করব। আমি আবার দেখাই দিচ্ছি যে কিভাবে ট্যাগ লিখতে হবে। প্রথমে আপনি দিবেন একটা কি লেস দেন, তারপর ট্যাগের নাম লিখতে হবে, এটা কি ট্যাগ, টাইটেল ট্যাগ। ট্যাগটা ক্লোজ করার জন্য লেস দেন কেটে দেন, তারপর টাইটেল লিখতে হবে। জাস্ট এর আগে কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। ওকে। আর এই জায়গায় আমি কি যে কোনো নামের ট্যাগ দিতে পারি। তো আমরা কি HTML শিখতেছি, এই কারণে কি এক টাইটেল দিলাম, HTML লার্নিং। এটা লিখে যদি আমি সেভ করি, সেভ করতে হবে অবশ্যই, কিন্তু আমি Ctrl+S প্রেস করে সেভ করতেছি। আপনারা এখান থেকেও সেভ করতে পারেন, অথবা কি Ctrl+S প্রেস করেও সেভ করতে পারেন। এটা করার পর যদি আমি রিলোড করি, তো দেখেন এই জায়গায় আমার কি একটা টাইটেল চলে আসছে, HTML লার্নিং। তো HTML শেখার ক্ষেত্রে আমাদের কি দুইটা পার্ট, একটা হচ্ছে কি হেড, একটা হচ্ছে বডি। আমরা বডিতে যা কিছুই লিখবো না, যা কিছুই লিখবো এটা কি কোথায় শো করবে, এই যে এই জায়গায়। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে কি আমাদের বডি। ওকে। তো এই জায়গায় যদি আমি রিলোড করি, দেখেন যে এই যে টেক্সটটা চলে আসছে। তো আমি কি করলাম, আমি আরেকবার দেখাই দিচ্ছি প্রথম থেকে। দেখেন যারা নতুন, আমি কিন্তু তাদের জন্য বলতেছি, যারা পারেন তাদের জন্য না, তাদের জন্য রিভিশন হচ্ছে, আর যারা নতুন তাদের জন্য। সো লেস দেন গ্রেটার দেন লিখতে হবে। প্রথমে কি আমাদেরকে দিতে হবে, হ্যাঁ যারা পারেন তারা সাজেস্ট করেন কি লিখতে হবে, ডক টাইপ, ডক টাইপ, তারপর লিখতে হবে HTML। এরপর কি HTML ট্যাগটা আমাদেরকে শুরু করতে হবে। আচ্ছা, কেউ একজন আসছে, আমি অ্যাডমিট করি, হুমায়ুন কবির। আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ, আরেকবার দেখেন ট্যাগ কিভাবে লিখতে হবে, লেস দেন গ্রেটার দেন দিতে হবে, তারপর HTML দিতে হবে। তো HTML ট্যাগটা শেষ করার জন্য আমাকে আবার HTML লিখতে হবে, জাস্ট কি এর আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। তো HTML ট্যাগটা শেষ হলো। তো আমাদের পার্ট কয়টা, দুইটা না, একটা হচ্ছে হেড। তো হেড আমি কি করলাম, ক্লোজ করলাম। আর এর নিচে কি বডি, বডি ক্লোজ করলাম। ঠিক আছে। বডির মধ্যে আমরা যা কিছুই লিখবো, আমি লিখে দিচ্ছি, আমরা যা কিছুই লিখবো এটা কোথায় রান করবে, এই যে বডির মধ্যে। এইটুকু কি আমাদের বডি, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এইটুকু কি বডি। আর হেড কোথায়, টাইটেল বারে। তো টাইটেল কিভাবে লিখবো, লেস দেন গ্রেটার দেন টাইটেল, একটা স্ল্যাশ দিয়ে টাইটেল কি করব, শেষ করব। আর যে কোনো টাইটেল আপনি দিতে পারেন। আর আমি যেহেতু HTML শিখতেছি, এই কারণে কি দিচ্ছি, HTML লার্নিং। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই জায়গায় কি টাইটেল হবে। ঠিক আছে। ওকে। তো এইটুকু আমি আরেকবার দেখাই দিচ্ছি, শুরু থেকে কিভাবে কাজটা করলাম। ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমি এটাও কেটে দিলাম। হ্যাঁ, যিনি দেখেন নাই, এই ইলেকট্রিসিটি চলে গেছিল, দেখেন, আপনি দেখেন। ঠিক আছে। আমরা কি এটা কাজ করার জন্য যে কোনো জায়গায় একটা আগে ফোল্ডার বানাবো। তো আমি এই জায়গায় একটা নিউ ক্লাস নামে ফোল্ডার বানাইছি। ঠিক আছে।
তো আমাদেরকে এইচটিএমএল কোড করার জন্য আমাদেরকে প্রথমে একটা কি নিতে হবে, ফাইল নিতে হবে। ফাইলটা কিভাবে নেবেন, এই যে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউ থেকে এখানে কি আছে, নিউ টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে না, দেখা যায় মাসুদ? আচ্ছা হ্যাঁ, রিপ্লাই করবেন। এই যে টেক্সট ডকুমেন্ট, তো এরকম একটা অপশন আসবে। তো এটা আসার পর অনেকের পিসিতে এই যে আমার যে একটা এক্সটেনশন আসছে ডটের পর টিএসটি, এটা অনেকের আসবে না। তো যাদের আসবে না তারা কি করবেন, এই জায়গায় ভিউতে ক্লিক করবেন। ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন নামে একটা অপশন আছে, এটা যদি আমি তুলে দিই, তো নিউ টেক্সট ডকুমেন্ট এরপর কি কোনো এক্সটেনশন আছে? নাই। তো এটা আনার জন্য আমাকে কি করতে হবে, এই যে এই জায়গা থেকে ভিউতে ক্লিক করব। ভিউ থেকে কি ফাইল নেম এক্সটেনশন, এই যে এক্সটেনশনটা আমাদের লাগবে, কারণ যে আমরা কি এক্সটেনশন চেঞ্জ করে কাজ করব। তো এটা যদি আমি এখন কি করব, রিনেম করব। রিনেম করার পর আপনি কি ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারেন। তো আমি ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্সেই দিবেন আপনারা, ঠিক আছে? ইন্ডেক্সের কাজ কি এটা আমরা যখন পরবর্তীতে বুঝতে পারবো, আপাতত বললেও বুঝতে পারবেন না। তো এরপর আমাদেরকে যেটা দিতে হবে, ডট এইচটিএমএল অবশ্যই দিতে হবে, কারণ যে কি আমরা কি রান করব, এইচটিএমএল রান করব না? হ্যাঁ, এইরকম দেওয়ার পর তারপর কি করব, ইন্টারে ক্লিক করব। ডট, আমি আবার লিখে দিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপর কি করব, ইন্টারে ক্লিক করব, এরকম একটা অপশন আসবে। তারপর কিসে, ইয়েসে ক্লিক করব। ওকে, এটা আসার পর আমাদের কি লাগবে, হ্যাঁ, তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমার কি একটা ব্রাউজার অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, তাই না? এই যে ফায়ারফক্সের অপশনটা আছে, তো এটা যদি আপনি ফায়ারফক্স করতে চান তো কি করতে হবে, এই যে রাইট বাটন ক্লিক করবেন, তারপর ওপেন উইথে ক্লিক করবেন, তারপর কি চুজ ডিফল্ট প্রোগ্রামে ক্লিক করবেন। তো এরপর আপনি যে ব্রাউজার ইউজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি কি ফায়ারফক্স ইউজ করতেছি, এই কারণে আমার কি ফায়ারফক্স সিলেক্ট করা আছে। আপনি যদি ক্রোম ইউজ করেন তো ক্রোমে সিলেক্ট করবেন, করে এটা কি ক্রোমে ওপেন হয়ে যাবে। বুঝা গেছে? তো আমি এটা কি ফায়ারফক্সেই রাখলাম, ওকে। তো আমাদের কোড করার জন্য কি লাগবে, একটা কোড এডিটর লাগবে। কি আপনারা কি শুনতে পাচ্ছেন? দেখেন নোট, দেখা না গেলে বলবেন। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস লিখে যদি সার্চ করি, এই যে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তো আমি যদি ডাউনলোডসে ক্লিক করি, নিচে দেখেন যে নোটপ্যাড প্লাস প্লাস 7.88 একটা রিলিজের অপশন আছে, তাই না? হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। তারপর কি এই যে ডাউনলোডে একটা অপশন আসবে, আপনি কি ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন, সবার হচ্ছে উপরের অপশনটা, ঠিক আছে? করে জাস্ট ডাবল ক্লিক করে করে ইনস্টল করে নেবেন। ওকে, আমার ইনস্টল করা আছে, এই কারণে আমি আর ইনস্টল করতেছি না। তো এই জায়গায় এটা আসার পর আমাদেরকে কোড এডিটরে ওপেন করার জন্য কি করতে হবে, এই যে এই জায়গায় রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর কি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করবো, করার পর এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তো এই জায়গায় আমাকে কোডটা কোড করব। কোড করার জন্য আমাকে প্রথমে কি লিখতে হবে, লেস দেন গ্রেটার দেন, তারপর ভিতরে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, তারপর লিখতে হবে কি ডক টাইপ, এটা কি আপার কেস হইতে হবে, লোয়ার কেস হইলেও কাজ হবে, কিন্তু আমাদেরকে এটা আপার কেস লিখতে হবে, এটা কি স্ট্যান্ডার্ড ওয়ে। তারপর লিখতে হবে HTML। এরপর আমরা যদি HTML করব, আমাদেরকে কি HTML ট্যাগটা ইউজ করতে হবে। HTML ট্যাগটা কিভাবে শুরু করব, লেস দেন গ্রেটার দেন HTML লিখবো, আর ট্যাগ ক্লোজ করার জন্য কি করতে হবে, লেস দেন গ্রেটার দেনে লিখতে হবে, আবার কি HTML জাস্ট আগে একটা কি স্ল্যাশ ইউজ করতে হবে। ওকে, তো এরপর আমরা কি এর মধ্যে একটা ইন্টার দিব। আর আমাদের HTML এর কি দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। বডি কোনটা, এই যে এখান থেকে এই জায়গায় যে যতগুলো টেক্সট লেখছে এগুলো হচ্ছে কি বডির অংশ। আর এই যে উপরে একটা হেডিং দেখা যাচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস নামে, এটা হচ্ছে কি হেডের অংশ, অর্থাৎ কি এটা টাইটেল। তো আমরা কি প্রথমে হেড টাইটেল নিব, হেড শুরু করলাম, হেড শেষ করলাম, লেস দেন গ্রেটার দেন দিবেন, নিজে যখন করতে পারবেন করবেন তখন বুঝতে পারবেন। এরপর কি
বডি, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। ওকে, আর বডির মধ্যে যদি লিখি যে হ্যালো আই এম রেজু, এটা কথাই শো করবে। আর এটা রান করার জন্য কি করতে হবে, প্রতিটা কোড লেখার পর আপনি কি করবেন, সেভ করবেন। সেভ কিভাবে করবেন, এই যে এই জায়গায় একটা অপশন আছে সেভ। ওকে, এটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর যখন সেভ করবেন না, এটা কি ডিফল্টভাবে লাল থাকবে। যখনই সেভ করবেন দেখেন এটা একটু ব্লুর মতো হয়ে গেছে। আর কিবোর্ড থেকে সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করলেই সেভ হয়ে যাবে। আর এটা রান করবেন কিভাবে, ইয়াতে ব্রাউজারে এই দেখেন এই জায়গায় রান থেকে ফায়ারফক্স, লঞ্চ ইন ফায়ারফক্স, আপনি যদি ক্রোম ইউজ করেন লঞ্চ ইন ক্রোম। আর অনেকে এই অপশনটা আসবে না, কারণ যে আপডেট ভার্সনে এটা নাই। তারা কি করবেন, এই যে এই জায়গা থেকে ডাইরেক্ট ওপেন করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করলেই এটা রান করবে। দেখেন যে এই জায়গায় আমি লিখছি হ্যালো আই এম রেজু, তারপর কি GTFF এইরকম। আর এই জায়গায় আমাদের কি উপরে টাইটেল দেখা যাচ্ছে, এটা কি লোকেশনটা পাই গেছে। তো এই জায়গায় আমাকে টাইটেলটা দেওয়ার জন্য হেডের মধ্যে টাইটেলটা একটা লিখতে হবে। এই যে টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম। আর এই জায়গায় আমাকে টাইটেল দিয়ে দিতে হবে, যে কোনো টাইটেল দিতে পারবেন। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই জায়গায় এই টাইটেল ইউজ করেন। তো আমরা যেহেতু HTML শিখতেছি, আমি আপাতত HTML লার্নিং নামে একটা টাইটেল দিলাম, ঠিক আছে। আর একবার রান করার পর জাস্ট সেভ করবেন, এরপর কি ব্রাউজারে যাবেন আর রিলোড করবেন। রিলোড কিভাবে করবেন, এই রাইট বাটন ক্লিক করে এই জায়গায় ক্লিক করলে কি হবে, রিলোড হয়ে যাবে। দেখেন এই জায়গায় চলে আসছে কি HTML লার্নিং। আর এই জায়গায় যদি আমি টাইটেল এখন দিই যে রেজু, ধরেন যে আমি রেজু নামে একটা টাইটেল ইউজ করলাম, তখন কি এই জায়গায় রেজু আসবে না। দেখেন রিলোড করলেই এই যে রেজু চলে আসছে। বুঝা গেছে মাসুদ খান? তো হ্যাঁ, সবাই কি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করছেন, ইনস্টল করছেন? হ্যাঁ, যারা করেন নাই তারা করে ফেলেন। আজকের দিনের তারপর এগিয়ে নিচে আছে কন্টেন্ট, ঠিক আছে। তো আমি যদি প্রথমে এটাতে ক্লিক করি, এরপর দেখা যাবে এটা কি, এটা একটা বড় টাইটেল ইউজ করছে তারা, তাই না? টাইটেল অর্থাৎ হেডিং, তারপর এদিকে অনেকগুলো একটা টেক্সট, এগুলা কি প্যারাগ্রাফ, তাই না? HTML ভাষা। এই জায়গায় আবার কি একটা ইমেজ আছে। তো আমরা দেখব আজকে মানে কোনো CSS ছাড়া কিভাবে এই টাইটেলগুলো নিয়ে আসা যায় এবং কিভাবে এই প্যারাগ্রাফগুলো ও ইমেজ কিভাবে আনতে পারি, ঠিক আছে। ওকে, তো আমাদেরকে হেডিং আনার জন্য কি ইউজ করতে হবে, H1 ট্যাগ। দেখেন আমি কিভাবে ট্যাগটা লিখলাম, আমি শুরু থেকে দেখাচ্ছি কিভাবে কোডটা করবো। অনেকেই কোডের অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারতেছে না, তো তাদেরকে বলতেছে প্রথমে লেস দেন ক্যাটার দেন, তারপর কি ডক টাইপটা আপার কেস হবে, তারপর কি HTML, তারপর একটা ইন্টার দিবেন, শুরু করবেন কি HTML শুরু করবেন, HTML শেষ করবেন। তো কোনো ট্যাগের মধ্যে যদি আবার ট্যাগ ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক ট্যাব প্রেস করতে হবে। ট্যাব কোথায় পাবেন, কিবোর্ডে যায় ট্যাব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এক ট্যাব আগায় যাবে। মানে ট্যাগের ভিতরে ট্যাগ লিখলে আপনাকে এক ট্যাব ফাঁকা দিতে হবে। এরপর আমাকে উপরে লিখতে হবে হেড শেষ করলাম। বডি কি আমি হেড ট্যাগের মধ্যে লিখবো না হেড ট্যাগ শেষে, তো বডি কি শেষ করলাম। যখন আমি কি হেড ট্যাগের মধ্যে আবার কি টাইটেল ট্যাগটা দিব, তখন কি আমাকে আবার আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। সো আমি এই জায়গায় টাইটেল দিলাম, লেস দেন গ্রেটার দেন, দিস ইজ টাইটেল, অথবা HTML লার্নিং। এটা যদি আমি সেভ করি, ফাইল অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করা যায়। হ্যাঁ, লঞ্চিং ফায়ারফক্স, এই যে এই জায়গায় কি চলে আসছে অলরেডি, কি এটা আমরা সবাই পারি। এরপর আমরা কি হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করবো। হেডিং ট্যাগটা কিভাবে লিখতে হবে, এই যে লেস দেন গ্রেটার দেন, তারপর H1
লেস দেন গ্রেটার দেন একটা স্ল্যাশ H1, ওকে। এই জায়গায় যদি আমি লিখি দিস ইজ হেডিং, লিখে যদি সেভ করি, এই যে এই জায়গা থেকে সেভ করতে পারেন। তারপর কি ফাইলটা যদি রিলোড করি, তো দেখেন এই জায়গায় চলে আসবে কি দিস ইজ হেডিং, আমি লিখে দিলাম দিস ইজ হেডিং 1। এইরকম আমাদের হেডিং আছে কয়টা, মোট 6 পর্যন্ত আছে। আমি যদি দেখাই যে H2 শুরু করলাম, H2 শেষ করলাম। হ্যাঁ, প্রতিটা লাইন শেষ হওয়ার পর আপনি কি করবেন, একটা ইন্টার দিবেন, ইন্টার দিয়ে কি নতুন লাইন শুরু করবেন, দিস ইজ হেডিং 2, ওকে। এটা যদি এখন রিলোড করেন, নিচে চলে আসছে কি হেডিং 2, তাই না? হেডিং 1টা একটু বড়, হেডিং 2টা কি তার চেয়েও ছোট। তারপর আমরা ইউজ করব আবার এই জায়গা থেকে ইন্টার দিয়ে হেডিং 3, আমি কি লিখবো, লেস দেন গ্রেটার দেন H3, তারপর লিখে দিব কন্টেন্ট দিস ইজ হেডিং 3, তারপর কি লেস দেন গ্রেটার দেন, তারপর H3 ক্লোজ করব। এরপর আমাদের আছে কি H4, দিস ইজ হেডিং 4। এরপর আমাদের আছে কত পর্যন্ত হেডিং আছে, হেডিং 6 পর্যন্ত আমাদের আছে, এটা HTML এর, ওকে। দিস ইজ হেডিং 5, আরেকটা লিখবো H6, দিস ইজ হেডিং 6। H6, তো এটা লিখে যদি আমি এখন রিলোড করি, কি আসছে যে এটা আমাদের হেডিং 1, হেডিং 2, এই যে তারা কিভাবে নিয়ে আসছে, এগুলাতে হেড ট্যাগ ইউজ করে নিয়ে আসছে। দেখেন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে দেখছেন এই জায়গায় তারা কি H1 ইউজ করছে, ইউজ করে এটা স্টাইল করছে। আমরা কি যখন CSS দেখবো তখন স্টাইল করা শিখবো, ঠিক আছে।